আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ভিডিওর থাম্বনেল এবং ডেসক্রিপশন বক্স থেকে তোমরা বুঝে গেছো কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের হাই মাদ্রাসা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2025-এর ইসলামের ইতিহাসের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে 2 মার্ক 2 এবং 4 নাম্বার এবং 5 নাম্বার 8 নাম্বারের একটি একটি করে প্রশ্ন করতে হয়। সেক্ষেত্রে আমি যে সাজেশনগুলো সাজেস্ট করব সেগুলো যদি তোমরা করে যাও, আশা করা যায় এখান থেকে তোমরা কমন অনায়াসে কিন্তু পেয়ে যাবে। টেক্সট পরীক্ষা অর্থাৎ টেক্সটে তোমাদের এক্সাম হয়েছিল, সেখানে কিন্তু কমন এসেছিল, তাই আমি মনে করি এবারেও তোমরা কিন্তু কমন পাবে। সো স্টুডেন্ট, ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে পিডিএফগুলো অর্থাৎ আজকের যে প্রশ্নগুলো আমি আলোচনা করতে চলেছি সেগুলোর পিডিএফ কিন্তু আমি তোমাদের ফাইল দিয়ে দেবো। তার জন্য একটা শর্ত, তোমাদের যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছে তারা কিন্তু একটু বেশি করে শেয়ার করে ফুল ওয়াচ করতে হবে, এটাই হচ্ছে মূল শর্ত। আমি যদি দেখি এই ভিডিওটার পারফরমেন্সটা ডাউন থাকে তো সেক্ষেত্রে কিন্তু আমি পিডিএফ ফাইল তোমাদের দেবো না। আর পিডিএফ পাওয়ার জন্য তোমাদেরকে ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। আজ সন্ধ্যা 6টার মধ্যে আমি কিন্তু তোমাদের যে পিডিএফ সেখানে কিন্তু আপলোড করে দেবো, তাই দ্রুত কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারো। সো স্টুডেন্ট, বেশি না কথা বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, আমি কিন্তু ভিডিওটা তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পড়ে পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। আর প্রত্যেকটা প্রশ্ন পড়ে খাতায় লেখার মতন হয়তো তোমাদের সময় নেই, তার জন্য আমি কিন্তু পিডিএফ ফাইল দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। বাট আমার একটাই শর্ত, ভিডিও ফুল ওয়াচ করতে হবে। ফুল ওয়াচ না করলে আমি কিন্তু কোনো মতেই পিডিএফ ফাইল দেবো না। পার্সোনাল নাম্বারে মেসেজ যদিও করো তাতেও কিন্তু দেবো না। প্রথম যে প্রশ্নটা করবে সেটা হলো, কাকে কেন ফারুক বলা হয়ে থাকে? তারপরে হচ্ছে, পঞ্চখলিফা কাকে বলা হয়ে থাকে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পঞ্চখলিফা কাকে বলা হয়ে থাকে? তারপরে যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে, মসজিদ ও সূরার কাজ কি? অর্থাৎ এটা 2 মার্কের পড়তে পারে অথবা 4 নাম্বারে কিন্তু পড়তে পারে, বেশিরভাগ সময় 2 নাম্বারের পরে। বাট দেখতে পাচ্ছ কোন কোন কাজগুলো টু দি পয়েন্টে কিন্তু অ্যান্সার করা রয়েছে। পরামর্শ প্রদান করে থাকে, এছাড়াও নেতৃত্ব বিচার করে থাকে, সামাজিক সমস্যা সমাধান ইত্যাদিগুলো কিন্তু করে থাকে। কোরআন সংরক্ষণের প্রয়োজনীয়তা, অর্থাৎ কোরআনটাকে যে লিখিত বই রূপে প্রকাশ করেছে এর প্রয়োজনীয়তাগুলো কী কী হতে পারে? এটা একটা সাধারণভাবে হচ্ছে অকৃত সংস্কার, অর্থাৎ কোরআনের যে একটা মূল বাণী সেই জায়গায় অনেক কুসংস্কার জুড়ে যেতে পারে। এই সকল কিন্তু দেখো টু দি পয়েন্টে কিন্তু অ্যান্সার করা দিয়ে আছে। তারপরে যে প্রশ্নটা তোমাদের 4 নম্বরের জন্য টিকা আসতে পারে, সিটি অফ বাগদাদ সম্পর্কে টিকা লেখো। খুব সুন্দরভাবে করা রয়েছে, আশা করি এটা লিখলে তোমরা অনায়াস কিন্তু যে ফোন নাম্বার এখান থেকে কিন্তু ক্যারি করতে পারবে। তার পরবর্তী প্রশ্নটা দেখো, আবু বকরকে প্রকৃত অর্থাৎ ইসলামের প্রকৃত রক্ষাকর্তা বলা হয়। এখানে এটা 8 নাম্বারের জন্য ইম্পর্টেন্ট আছে, তোমরা কিন্তু প্রশ্নগুলো দেখে নাও। দেখো টু দি পয়েন্টে করা রয়েছে একদম। আর আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই তারা কিন্তু এই আগের ভিডিওগুলো তোমরা কিন্তু দেখে নেবে, নাহলে কিন্তু কমন পাওয়া অনেকটা কঠিন হয়ে যেতে পারে। তারপর যে মিশরের ফতেহ বংশের পতনের কারণ, দেখতে পাচ্ছ অভ্যন্তরীণ বিভাজন, অর্থনীতির সংকট, তারপর হচ্ছে বহিরাগত যে আক্রমণের ফলে কিন্তু হতে পারে। দেখতে পাচ্ছ এই কারণেই কিন্তু ফতেহ বংশ হয়ে যায়। তারপরে পরবর্তী 8 নম্বরের জন্য যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে এই বছরে তোমাদের, সেটা হলো যে আলী ও মুয়াবিয়ার পরিচয় দেয় এবং তাদের বিরোধিতা কারণ কি? দেখো তাদের পরিচয় দিয়েছে যে আলী এবং মুয়াবিয়ার পরিচয়। তারপর যে এখান থেকে শুরু হচ্ছে তোমাদের তাদের যে বিরোধিতা কেন হয়েছিল, সেই বিরোধিতা কারণ হচ্ছে ইসলামীয় বিধান, তারপর যে স্বচ্ছ ঝুঁকিপূর্ণ, তারপর যে সামাজিক অস্তিত্ব, এই সকল দেখতে পাচ্ছ টু দি পয়েন্টে কিন্তু অ্যান্সার করা রয়েছে। তারপরে এই বছরের জন্য আমি মনে করি এই প্রশ্নটা 100% তোমাদের আসার সম্ভাবনা রয়েছে, যে হারুন আল রশিদের সম্পর্কে টিকা লেখো বা হারুন আল রশিদের অবদান। দেখো খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সারটা করে দেওয়া রয়েছে এবং টু দি পয়েন্টে অ্যান্সার করা রয়েছে। দেখতে পাচ্ছ সংস্কৃতি উন্নয়ন, বারুল আল হিকমা তৈরি করেছিলেন, এছাড়া অর্থনৈতিক উন্নতি ঘটিয়েছিলেন, তাছাড়া তিনি রাজনৈতিক স্থিতিশীল বিদেশি সম্পর্ক স্থাপন ইত্যাদিগুলো তিনি কিন্তু করেছেন। এরপরে পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখব সেটা হচ্ছে যে উসমানের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছিল,
এরা 4 নাম্বার অথবা 8 নাম্বারের আসার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে টু দি পয়েন্টে অ্যান্সার করা রয়েছে। পছন্দের লোকেদের নিয়োগ, কোরআন সংরক্ষণ ইত্যাদি খুব সুন্দরভাবে কিন্তু অ্যান্সার করে দেওয়া রয়েছে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে কিন্তু দেখা হচ্ছে। আর আবার বারবার করে বলছি, ফুল ওয়াচ করে যাবে আর বন্ধুদের সাথে শেয়ার করে যাবে, নইলে কিন্তু পিডিএফ ফাইল আপলোড করা যাবে না। তো বাই, আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।